নমস্কার, গুড মর্নিং সকলকে। তো এই দেখুন এসে পড়েছি আমরা মহাকুম্ভ মেলা, মানে আমাদের এখানকার জগদ্ধাত্রী পুজোর যে থিমটা করেছে রামপুরহাটে। তো রাত্রি অনেক অন্ধকার আর বৃষ্টিও শুরু হবে মনে হচ্ছে, মেঘ মেঘ করছে। তো আমরা মেলার দিকে এগিয়ে যাচ্ছি আর স্টলগুলো শুরু হয়ে গেছে। এরপর আমরা যে কুম্ভ মেলার সিনটা হয়েছে সেটা আমরা দেখাবো। তো দেখা যাক আমরা সেগুলো কতদূর দেখাতে পারি। গেটটাও খুব সুন্দর করেছে, যদিও ভিডিওটা আমি তুলছিলাম না, আমার ছেলে তুলছিল। তো বৃষ্টি আসবে একটু মনে ভয়ে ভয়ে হয়ে আছি, দেখি আপনাদের সমস্তটা দেখাতে পারছি কিনা, তবুও চেষ্টা করব দেখানোর। তো দেখুন নিয়ে নিয়েছি আমি ছাতা। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা সেই চিলড্রেন পার্ক মাঠে। পাশের জায়গাতে দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠান হবে ওই জন্য, আর কত সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িগুলোও দাঁড়িয়ে আছে। তো আমরা এবার সরাসরি চলে যাব মণ্ডপে। তো এই দেখুন লেখা আছে মহাকুম্ভ। মহাকুম্ভের মেলায় যে দৃশ্য হয়েছিল সেখানে সবাই যেমনভাবে স্নান করেছিল, যা ঘটেছিল সেই সিনগুলো এখানে তুলে ধরা হয়েছে। কারণ সবাই তো আর মানে সে জায়গায় যেতে পারেনি, ওই জন্য এখানকার যিনি আছেন চেয়ারম্যান বা সমস্ত যারা আছেন সংসদ বা কমিটির সদস্যরা, তারা সবাই মিলে এটা করেছে। তো চলুন আমরা একটু ভিতরটা গিয়ে দেখে আসি কেমন হয়েছে। তো এই দেখুন ভিতরের সিন, ভিতরে এক একটা মানে মূর্তি বানানো হয়েছে। যদিও আমি মহাকুম্ভ মেলায় যাইনি, তোমাদের জামাইবাবু গেছিলো, ও দেখে এসেছে, ও হয়তো বুঝতে পারবে যে কেমনভাবে ওখানে সাজানো হয়েছিল। তো এখানে দেখে আমাদের মন সার্থক হয়ে গেল গাইস, একদম মন সার্থক হয়ে গেল। তো এই যে চিত্রগুলো দেখানো হয়েছে, দেখুন মূর্তিগুলো কতটা সুন্দর লাগছে। আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, তবুও দেখবে এত মানুষের ভিড়, এত দূর দূরান্ত থেকে মানুষ আসছে যে মানে বলারই নাই। তো আপনারা যারা আছেন আমার গুরুজন, তাদেরকেও বলছি যে তারাও দেখতে আসবেন, যারা যেতে পারেননি তারাও এখানে আসবেন। রামপুরহাট বাসস্ট্যান্ডে নেমে একদম রেলগেট টোটো নিয়ে এলে এই চিলড্রেন পার্ক মানে মেলা দেখতে পাওয়া যাবে। আর এই হলো জগদ্ধাত্রী মাতার মূর্তি, খুবই সুন্দর করেছে এটা। পুজো অলরেডি সকালবেলা হয়ে গেছে, আর আমরা যখন পৌঁছালাম তখন সন্ধে পেরিয়ে গেছে 6:30টার পর। তো আমরা একটা আমার বান্ধবীর বাড়িতে ওয়েট করে তারপর এসেছিলাম। তো আমার ছেলে ভিডিওটা বারবারই করছে, ও মানে মূর্তিগুলো দেখানোর চেষ্টা করছে। তো দেখুন এগুলোর নাম কিন্তু আমি জানি না, সবাই সত্যি বলছি গাইস, আমি জানি না এগুলো মানে কার নাম কি, কোন সাধু কি করতো সেটা জানে। তবে এখানে মোনালিসার একটা চিত্র হয়েছে, যে মোনালিসা মহাকুম্ভ মেলায় ছিলেন, যে মালা বিক্রি করতো, তার অনেক ঘটনা আছে, যদিও আমি সম্পূর্ণটা জানি না, আপনারা জানেন। তো তার মূর্তি এখানে বানানো হয়েছে, তবে সেটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই তো দেখানো হচ্ছে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এরপর আমরা বাইরের দিকে চলে যাব, একটু ঘোরাঘুরি করে আমরা বাইরে এই যে মোনালিসার চিত্র দেখাচ্ছি। কারণ বৃষ্টি পড়ছে তো ওই জন্য ঢেকে দিয়েছে, আর প্রতিটি পরিচিত লোকের সঙ্গে আমার দেখা হচ্ছিল, যার ফলে আমরা মানে কথা বলতে বলতে যাচ্ছিলাম। তো আপনারা কে কে এসেছিলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা খুবই সুন্দর। আর আমরা ছবি তুলেই যাচ্ছি। তো থ্যাংক ইউ সকলকে।